আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ভোট বাক্স ডাকাতরা দেশের মানুষের স্বাধীনতার শত্রু। তিনি সবাইকে ভোট সুরক্ষার আহ্বান জানিয়ে বলেন, ভোটের উপরই জাতীয় ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে। বিজয় দিবসের ভাষণে তিনি যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নওগাঁয় জাতীয় পার্টির একটি মিটিং পণ্ড করে অফিসে ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। পরিস্থিতি বেগতিক দেখে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। ছাত্র জনতা অফিসে থাকা দলীয় প্রতীক ও নেতাদের ছবি ভাঙচুর করে আগুন দেয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, জাতীয় পার্টি দেশ বিরোধী ষড়যন্ত্রে জড়িত। ডলারের বিপরীতে ভারতের রুপির দাম কমে নতুন রেকর্ড করেছে। মঙ্গলবার প্রতি ডলারে রুপির দর নেমে আসে 90.83-তে। এর ফলে ভারতে ভ্রমণে বাংলাদেশিরা আগের তুলনায় বেশি রুপি পাচ্ছেন। বিশ্লেষকদের মতে বিদেশি বিনিয়োগ কমে যাওয়া ও ডলারের চাহিদা বৃদ্ধি এর কারণ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। ভারতের স্থায়ী প্রতিনিধি বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার পেছনে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদের দায় তুলে ধরেন তিনি। পাকিস্তানের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়েও কড়া সমালোচনা করে ভারত। ভারী ঝড় ও বৃষ্টিতে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ার আশঙ্কা বেড়েছে। এর ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঝড়ের কারণে বাস্তুচ্যুতদের অস্থায়ী তাঁবু পানিতে তলিয়ে যাওয়ায় মানবিক সংকট আরো তীব্র হয়েছে। গাজার কর্তৃপক্ষ দ্রুত মোবাইল ঘর ও ক্যারাভান সরবরাহের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম ভয়াবহ গুলিবর্ষণে অভিযুক্ত পিতা-পুত্র হামলার আগে প্রায় পুরো নভেম্বর মাস ফিলিপাইনে ছিলেন। অস্ট্রেলীয় পুলিশ জানিয়েছে, পিতা সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে সেখানে প্রবেশ করেন। সিডনির বন্ডি বিচে হানুক্কা উদযাপনের হামলায় 16 জন নিহত হয়, আহত হন অনেকে। হামলাটি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত চলছে। মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে 3টি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এই হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউএস সাউদার্ন কমান্ড। যুক্তরাষ্ট্র দাবি করেছে, নৌযানগুলো পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল। তবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে অভিযানটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এশিয়া কাপ অনূর্ধ্ব-19 ক্রিকেটে আফগানিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ের ফলে আগেভাগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ বি থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা শেষ 4-এ উঠেছে। গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। আইপিএল মিনি নিলামে ইতিহাস গড়ে বিদেশিদের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ক্যামেরন গ্রিন। কলকাতা নাইট রাইডার্স 25 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ভেড়ায়। এর আগে বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ মূল্য ছিল মিচেল স্টার্কের। গ্রিনের এই দাম আইপিএল নিলামের ইতিহাসে নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।